হ্যালো এভরিওয়ান, ঔষধি গুণসম্পন্ন এই থানকুনি গাছ কিন্তু আমাদের সবার বাড়িতে একটা থাকাই উচিত। তো আজকে আমি শেয়ার করব কিভাবে এই গাছটা লাগাবেন আর কিভাবে যত্ন করলে গাছটা ঝোপালো হবে এবং সারা বছর এর পাতা খেতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম এরকম একটা আইসক্রিমের প্লাস্টিকের কাপ। আমি এই গাছটা আসলে আমার বাড়িতে নিয়ে যাব, যেখানে আমি আমার ব্যালকনি গার্ডেন করেছি, আপনারা সবাই জানেন। তো গাছটা নিয়ে যাওয়ার জন্য আমি ছোট কাপটা নির্বাচন করেছি। তো কাপটা নিয়ে এখন আমি বাগানের নর্মাল যে মাটি সেটাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টবের এই মাটি থেকে আমি ভেঙে ভেঙে ঝুরঝুরি করে নিলাম মাটিগুলো। আর টবের নিচে কিন্তু আমি কোনো ফুটা করিনি, কারণ এটা আমি নিয়ে যেয়ে বাড়িতে ভালো একটা কোনো জায়গায় লাগাবো। তো নর্মাল বাগানের মাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে এই মাটির সঙ্গে কিছুটা জৈব সার মেশাতে পারেন, অথবা গোবর সার বা ভার্মি কম্পোস্টও অল্প একটু পরিমাণে মেশাতে পারেন। তো আমি আর কিছু না মিশিয়ে এই মাটিতেই থানকুনি গাছ লাগাবো। তো আমার গ্রামের বাড়িতে দেখতেই পাচ্ছেন বাড়ির পাশে দেয়াল জুড়ে একদম প্রচুর থানকুনির পাতা হয়েছে। তো এখান থেকেই আমি সবুজ এবং সতেজ দেখে আর সুস্থ সবল একটা গাছ নির্বাচিত করব। পাতাগুলো একটু দেখে নেবেন যাতে খাওয়া বা পোকা খাওয়া না হয়, একটু ভালো দেখে গাছ নির্বাচন করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমি যে এই পাতাটা দেখলাম যে বেশ বড় বড় আছে, এখান থেকে আমি একটা গাছ তুলে নিচ্ছি। হালকা করে টান দিলেই উঠে আসে, কারণ এই গাছের শিকড় কিন্তু মাটির বেশি গভীরে যায় না। আর এই গাছটার যত্ন নেওয়াও কিন্তু বেশ সহজ। থানকুনি গাছ কিন্তু সাথে সাথে জায়গায় বেশি ভালো হয়, অর্থাৎ যেখানে আপনারা লাগাবেন সেখানে কিন্তু বেশি বেশি করে পানি দেবেন। যত পানি দেবেন, জায়গা ভেজা থাকবে, শ্যাওলাযুক্ত হবে, ততই কিন্তু এই গাছটা একদম ঝাপু ঝুপুর হয়ে বেড়ে উঠবে। তো আমি একটা গাছ তুলে নিয়েছি, এখন ধীরে করে আলতো করে লাগিয়ে দিব এই গাছটা। দেখতে পাচ্ছেন একটা কাঠির সাহায্যে মাটিগুলো একটু সরিয়ে নিলাম, ছোটো গর্ত মতো করে নিয়ে গাছটা জাস্ট বসিয়ে দিলাম। এভাবে আমি আরও কিছু গাছ এখানে লাগিয়ে নেব। 2-3টা গাছ নিলেই যথেষ্ট। তারপর যখন বড় পাত্রে লাগাবো এবং নিয়মিত জল পাবে, এই গাছ কিন্তু খুব দ্রুত একদম ঝোপালো হয়ে বেড়ে ওঠে। সার বলতে আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন, এছাড়া আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই গাছের জন্য। এই গাছ এমনিতেই ঝোপালো হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন বাড়ির নিচে এমনি ফাঁকা জায়গাতে কত সুন্দরভাবে এই গাছটা হয়েছে। আর যদি আমরা ব্যালকনিতে লাগাই তাহলে তো আরোই পোকামাকড়ের আক্রমণ কম হবে, তো গাছ এমনিই ভালো হয়। আর এই গাছটা প্রচুর ঔষধি গুণ সম্পন্ন। যদি আপনাদের কারো পেটে সমস্যা থাকে, নিয়মিত প্রতিদিন সকালবেলা খালি পেটে 5 থেকে 6টা পাতা যদি খেয়ে জল খান, তাহলে কিন্তু পেটের সমস্যা দূর হয়। প্লাস আরও অনেক অনেক গুণাগুণ আছে এই গাছের। আমরা শাক হিসেবে ভেজেও খেতে পারি এই পাতাটা। তো ভীষণই উপকারী একটা গাছ। আমাদের সবার বাসাতে এরকম একটা গাছ থাকা উচিত। তো এই পাতাটা আমার গ্রামের বাড়িতে দেখে আমার মনে হলো যে কেন আমিও নিয়ে যাই, আমার ব্যালকনিতে লাগাই। তো দেখতেই পাচ্ছেন 3টার মতো গাছ আমি এখানে নিয়েছি। আর গাছটা নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। গাছটা কিন্তু এখন 4 থেকে 5 দিনের মধ্যে খুব সুন্দরভাবে বসে যাবে, আর আরও অনেক বেশি পাতা ছাড়বে এবং ডালপালা ছাড়বে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী।